সুন্দর এবং ভালোর সাথে মিষ্টি খাবারের যুগ যুগ ধরে সম্পর্ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আয়শা জায়শাস কিচেন। আমার আজকের রেসিপি বুটের ডালের হালুয়া। তো এই জন্য প্রথমে আমাদের লাগছে 1 কাপ পরিমাণে বুটের ডাল। এই বুটের ডালটাকে আমি ডবল পরিমাণে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর এটা ফুলে কিন্তু একেবারে 2 ডবল হয়ে গিয়েছে। তারপরে একটি ননস্টিক কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই ধুয়ে রাখা ডালগুলো। এর সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 2 থেকে 3 স্টিক দারচিনি এবং 4টি সাদা এলাচ। তার সঙ্গে দিয়ে দিব 2 কাপ পরিমাণে দুধ, অর্থাৎ আমি যতটুকু ডাল নিয়েছি তার ডাবল পরিমাণে দুধ দিয়ে এই ডালটাকে খুব সুন্দর করে প্রথমে সেদ্ধ করে নিব। চুলার হিটটা একেবারে মিডিয়াম টু লোয়ে রেখে এই বুটের ডালটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে, তাছাড়া কিন্তু দুধটা একেবারে উতলিয়ে পড়ে যাবে। চুলার হিটটা মাঝারি রেখে প্রথমে কয়েক মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তারপরে অনবরত নেড়ে চেড়ে এই ডালটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত চুলার হিটটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছিলাম। ডালটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু আমি সারা রাত ডালটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে যে আস্ত গরম মশলাগুলো ছিল সেগুলো উঠিয়ে নিচ্ছি। তারপরে এই ডালগুলো আমি খুব সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি। একেবারে শক্ত করেও বাটছি না, আবার একেবারে নরম করেও বাটছি না, এরকম করে বেটে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে যায় এবং কোনো ডাল আস্ত না থাকে। তারপরে একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। তারপরে এই ব্লেন্ড করে রাখা বুটের ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এই ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ এবং 1 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। তারপরে এই ডালের সঙ্গে দুধ আর চিনিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একেবারে লোয়ে রেখেছি, তাছাড়া কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে মাঝারি হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে কিন্তু এই হালুয়াটা শক্ত করে দিতে হবে। অনবরত নাড়াচাড়া বন্ধ করলেই কিন্তু নিচ থেকে অনেক সময় লেগে যেতে পারে এবং এতে কিন্তু হালুয়ার টেস্টটা একটু কম বেশি হতে পারে। নাড়াচাড়া করতে করতে হালুয়াটা যখন একটু শক্ত পর্যায়ে চলে আসবে, এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এই ঘিটা দিয়ে আবারও হালুয়ার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে প্যানের গা থেকে যখন এই বুটের ডালটা এভাবে উঠে উঠে আসবে, তখন কিন্তু বুঝতে হবে যে হালুয়ার জন্য আমাদের এই বুটের ডালটা একেবারেই রেডি। এবার একটি বড় সার্ভিং ডিশ নিয়ে এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি। তারপরে এই হালুয়াটা একটি সহনীয় পর্যায়ে আসলেই একটি পিঠার ছাঁচের মধ্যে হালুয়াটা গোল করে দিয়ে সুন্দর করে এরকম ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু প্লেটের সমান্তরালভাবে কেটেও এই ডিজাইনটা করতে পারেন। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এই হালুয়ার ডিজাইনটা করে নিতে পারেন। এই পর্যায়ে মোল্ডের ভিতরে এবং হাতে একটু ঘি মেখে নিয়েছি। এতেই মোল্ডের ভিতর থেকে হালুয়াগুলো খুব সুন্দর করে উঠে এসেছিল। ব্যাস, এর সাথে তৈরি হয়ে গেল সবচেয়ে সহজ হালুয়া রেসিপি। আশা করছি আমার আজকের এই এত সিম্পল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায়। আল্লাহ হাফেজ।